পাশাপাশি আমরা আরো একটি ব্রেকিং নিউজ থেকে এই মুহূর্তে নজর রাখছি। ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের, এখনো পর্যন্ত দাবি পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। সেক্ষেত্রে অবিলম্বে দাবি দেওয়া নিয়ে পদক্ষেপের দাবি। আর মুখ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টে যারা রয়েছেন সদস্য প্রত্যেকে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা আবারও তাদের দাবি নিয়ে সরব হচ্ছেন এবং তারা পরিষ্কার বলছেন যে এখনো দাবি পূরণ হয়নি তাদের। ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের। 5 দফা দাবি নিয়েই তারা অবস্থান করছিলেন এবং সেই 5 দফা দাবি রাখা হয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সামনে, কিন্তু অবশেষে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি কি পালন হয়েছে সম্ভবত নয়, যে কারণের জন্য এই চিঠি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে টেলিফোন লাইনে। ভাস্কর, এই বিষয়টা একটু বিস্তারিত জানবো, যে চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, তাতে মূলত বিষয়বস্তু কি, উল্লেখ কি করা হয়েছে? দেখো, ইতিমধ্যেই তুমি নিশ্চয়ই জানো যে একাধিকবার বৈঠক করা হয়েছে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, এবং একাধিকবার বৈঠকের আবেদন জানানো বা এই বৈঠকে মৌখিকভাবে মুখ্য সচিবের সম্মতি জানানো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই বৈঠকের যে মিনিট, সেই মিনিটসে সাইন না করা, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও মুখ্য সচিবকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকেরা। রাজ্য সরকার যে ক্ষেত্রগুলোতে, অর্থাৎ মুখ্য সচিবের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে মেল মারফত জুনিয়র চিকিৎসকদের জানাতে যে তারা কোন কোন পদক্ষেপ চাইছেন, সেই মেল পাঠানোর পরেও এখনো অব্দি সদর্থক পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। এবং সেই সদর্থক পদক্ষেপ কবে নেওয়া হবে, কোনো লিমিটেশন অর্থাৎ কোনো নির্দিষ্ট টাইম কি বেঁধে দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে প্রতিশ্রুতি পূরণ হবে বা এই সময়ের মধ্যে দাবি দাবা পূরণ হবে, সেই টাইমটা পাস করে গিয়েছে বা কোনোভাবে উতরে গিয়েছে? দেখো, স্বাস্থ্য ভবনের সামনে থেকে যখন অবস্থান প্রত্যাহার করা হয় জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই সময় সব জানিয়ে দেওয়া হয়েছিল যে 27 তারিখ অব্দি, 27শে সেপ্টেম্বর অব্দি তারা রাজ্য সরকারকে সময় দিয়ে দেখতে চাইছেন যে কোন কোন পদক্ষেপ আদৌ কতটা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যদি সেই সময় এখনো অব্দি অতিক্রম করেনি, তবে এমনটা মনে করা হচ্ছে আজকের মুখ্য সচিবকে পাঠানো যে মেল, সেই মেল রাজ্য সরকারকে আরো একবার রিমাইন্ডার দেওয়া যে রাজ্য সরকার এখনো অব্দি কোনো পদক্ষেপ, কোনো সদর্থক হস্তক্ষেপ পদক্ষেপ কিন্তু নিয়ে উঠতে পারেননি জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তার পাশাপাশি কাউন্সেলিং হোক বা ওয়েট কালচার বন্ধের জন্য কোনো সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার এখনো অব্দি নেয়নি, এমনটা কিন্তু আরো একবার মনে করিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে রাজ্য সরকার কবে পদক্ষেপ নিতে পারবে, ছাত্র ইউনিয়ন ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে কিনা রাজ্য সরকার, এখন সেদিকেই নজর রাখতে হবে। বেশ ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে নিউজ রুমে সরাসরি আমি নজর রাখবো, কিশোর আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। কিশোর, তাহলে একটা বিষয় স্পষ্ট, এখনো পর্যন্ত কোনো রকমের কোনো দাবি দেওয়া বা প্রতিশ্রুতি পূরণ হয়নি, তাহলে কি আবারও যদি প্রতিশ্রুতি পূরণ না হয়, মুখ্য সচিবের কাছ থেকে কোনো রকমের কোনো রিয়াকশন না আসে, তাহলে কি অবস্থানে যেতে পারেন ফের একবার এই জুনিয়র চিকিৎসকেরা? কিশোর আমাদের সঙ্গে রয়েছে। কিশোরের কাছ থেকে এই বিষয়টি আরো পরিষ্কার করবার চেষ্টা করবো। কিশোর, মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় বিষয়, এখনো পর্যন্ত তাদের দাবি দাবা পূরণ হয়নি, অথচ বৈঠক বেশ কয়েকবার হয়েছে, রাজ্যের তরফ থেকে সদিচ্ছা রয়েছে এমনটাও প্রমাণ করবার চেষ্টা করা হয়েছে। কিশোর, একেবারে সেই চিঠি এই মুহূর্তে দর্শকদের একবার দেখিয়ে নেব খুব দ্রুত। এই ইমেল পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে এবং আমি মার্ক আউট করে দেখাচ্ছি, টু দ্য চিফ সেক্রেটারি অফ স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। কারা পাঠাচ্ছে ইমেল? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই মেলে বলা হচ্ছে যে আমাদের মিটিং হয়েছিল 18 তারিখ বিটুইন দ্য ওয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অ্যান্ড স্পেশাল টাস্ক ফোর্স, এবং আমাদের যে সমস্ত ডিমান্ড আমরা আপনাকে 19 তারিখ 2:54 AM পাঠিয়েছিলাম, তার মধ্যে জুনিয়র ডাক্তাররা 1, 2, 3, 4, 5, 6, 7 করে 7টা ডিমান্ডের কথা লিখেছেন। তারপর তারা লিখছেন যে এই সমস্ত ডিমান্ড, বলছেন many of our crucial demands are simply not responded till now। এখনো আমাদের অনেক ডিমান্ড কোনোভাবে কনসিডারই করা হয়নি, তাতে কোনো উত্তরই দেওয়া হয়নি। We urge the state government to act fast on the aforesaid demands। বলা হচ্ছে যে আমাদের যা সমস্ত ডিমান্ড, যে চিঠি আমি এই মুহূর্তে দেখাচ্ছি ইমেল, তাতে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট বলছেন যে আমরা যা যা ডিমান্ড করেছিলাম তার একটাও আপনারা মানেননি। আমরা স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনারা এই ডিমান্ড পূরণ করুন। এখানে তারা সুপ্রিম কোর্টের কথাও বলছেন। দিস পয়েন্ট পার্টিনেন্ট রিগার্ডস টু
to doctors, workplace security and preventing another incident like আরজিকরের মতো আরও একটা ঘটনা যাতে না হোক, সুপ্রিম কোর্ট অর্ডারের কথা তারা উল্লেখ করছেন এবং তারা স্পষ্ট করে দিচ্ছেন যে এই ডিমান্ডগুলো পূরণ হওয়া কতটা এই মুহূর্তে জরুরি। তনয়া, একেবারে ঠিক তাই। অর্থাৎ কিশোরা যেমনটা বলছো যে প্রতিশ্রুতি পালন করছে না প্রশাসন এবং তাদের দাবি দাবা নিয়ে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে না, এবং তারই পরিপ্রেক্ষিতে আবারও তারা এভাবে চিঠি দিলেন। অর্থাৎ এরপরে মানে এটা কোনো রকম ভাবে কি একটা আলটিমেটাম দেওয়া? কোথাও যেন আলটিমেটামের সুরেই মনে হচ্ছে এই চিঠি লেখা হয়েছে। আমরা যাব, যদি আমাদের প্রতিনিধি প্রজ্ঞাও রেডি থাকেন বা আমাদের সঙ্গে যদি কোনো জুনিয়র ডাক্তার থাকে আমরা সরাসরি জানবো, কারণ এই চিঠিতে ভাষায় মনে হচ্ছে যে এক প্রকারের আলটিমেটাম দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট আপনাদের বলেছে ব্যবস্থা নিতে, সুপ্রিম কোর্ট বলার পরেও আপনারা ব্যবস্থা নিচ্ছেন না। আমরা আপনাদের তুমি বলছিলে প্রজ্ঞা এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, একেবারে সরাসরি প্রজ্ঞা তোমার কাছে ফিরবো। কোনো জুনিয়র চিকিৎসক তোমার সঙ্গে রয়েছেন যাদের তরফ থেকে এই চিঠি? দেখো, আজকে এসএসকেএম হাসপাতালে ঠিক অভয়ের বিচারের জন্য কিন্তু অভিনব রক্তদান শিবির চলছে, সেখানে বহু জুনিয়র ডাক্তাররা রয়েছে। আমি একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে কি কারণে তাদের মেল পাঠাতে হলো। আর কথা বলি, কি কারণে, কি প্রয়োজন পড়লে আবার নতুন করে মেল পাঠাতে? আমাদের যে 4 এবং 5 নম্বর দাবিগুলো ছিল, 5 নম্বরে আমাদের একটা মেন দাবি ছিল যে কলেজে কলেজে থ্রেড কালচার এন্ড করার জন্য প্রত্যেকটা কলেজে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড স্টুডেন্টস ইউনিয়ন বা স্টুডেন্ট কাউন্সিল এবং সেখান থেকে আরডিএ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তার সঙ্গে হচ্ছে আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তার যারা এক্সিকিউটিভ মেম্বার ছিল তারাই এখন সবাই আইদার কেউ রেজিগনেশন দিয়েছে, না হলে কেউ সিবিআই ইডির র্যাডারে আছে, সবাই জানে। এই যে ডাব্লিউবিএমসি, এটা নতুন করে ইলেকশন করা, কারণ ডাব্লিউবিএমসিটা একটা থ্রেড যে সিন্ডিকেট সেটার একটা পার্টই বলা যেতে পারে। যারা জুনিয়র, যারা এমবিবিএস জাস্ট পাস করছে, তুমি থাকো, অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসক। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনাদের তরফ থেকে আবারও চিঠি দেওয়া হলো, একবার একটু স্পষ্ট হতে চাইবো যে এর তাহলে পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনাদের? আমরা এর আগের যে চিফ সেক্রেটারি যে মিটিং হয়েছিল সেই মিটিং এ আমরা বলেছিলাম যে কিছু পয়েন্ট আমরা রেজ করেছিলাম, সেই পয়েন্ট গুলো নিয়ে স্পেসিফিক কোনো ডাইরেক্টিভ রাজ্য প্রশাসনের দিক থেকে আসেনি। তো আমরা সেই জায়গাটায় আরেকবার রিচিং করার জন্য পাঠিয়েছি চিফ সেক্রেটারি স্যারকে, যে ডিকারি কমিটি করে যদি না করা যায় তাহলে আপনি স্টেট কালচার আটকাবেন কি করে, কলেজ যদি টাস্ক ফোর্স না করা যায় তাহলে আপনি এগুলোকে আটকাতে চান। এবং একগুচ্ছ যে প্রস্তাব ছিল যে কলেজের ভিতরে যদি নৈতিক পরিবেশ বন্ধ করতে হয় তাহলে কি কি করা দরকার প্রয়োজন, সেই জায়গাটা থেকেই আজকের চিফ সেক্রেটারি এই ডাইরেক্টিভ, এই মেল। মানে এক প্রকার আপনারা পরিষ্কার বলছেন যে প্রশাসন কোন রকম ভাবে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পালন করছে না, এবং সেক্ষেত্রে এই 7 দফা দাবি জানিয়ে আরো একবার আপনারা চিঠি দিচ্ছেন। যদি এই দাবি দাবা পূরণ এখনো পর্যন্ত না হয় বা কোনো স্টেপ না নেওয়া হয়, আপনাদের ইমেলের তরফে কোনো পাল্টা ইমেল না দেওয়া হয়, সেক্ষেত্রে তাহলে কি আবারও সেই আন্দোলনে আপনারা নামবেন? না, অবশ্যই। আমরা তো সময়সীমা যেমন ওখানে দিয়েছি, একটা সময়সীমা দেওয়া আছে, ঠিক সেই পাশাপাশি আমরা এটাও বলছি যে যে ডাইরেক্টিভ গুলো অলরেডি আসা উচিত ছিল, এই ডাইরেক্টিভ গুলো চিফ সেক্রেটারি স্যারের সাথে শেষ দিনের মিটিং এ বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে সেই ডাইরেক্টিভ গুলো যে কেন এত দেরি হচ্ছে, কি তার কারণ রাজ্য প্রশাসনের কাছে সেটাই আমরা জানতে চাইছি। তাহলে অবিলম্বে এই ডাইরেক্টিভ গুলো যদি না দেওয়া যায় তাহলে কলেজের ভিতরে সুরক্ষার প্রশ্ন, কলেজের ভিতরে ভয় ভীতি দূর করার যে প্রশ্ন এবং দ্বিতীয় অভয়া যাতে না ঘটে তার জন্যই এই ডাইরেক্টিভ গুলো আমরা চেয়েছিলাম। তাহলে সেই জায়গাটা আমার মনে হয় রাজ্য প্রশাসনের দিক থেকে। অনেকে তার একটা বিষয় তোমার থেকে জানবো, কোথাও কি মনে হচ্ছে কি মিথ্যাচার করা হচ্ছে? কারণ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের তরফের আইনজীবী তিনি বলছেন 7 থেকে 14 দিন সময় দিন, আমরা সমস্ত রকমের ব্যবস্থা সুরক্ষা নিরাপত্তার খাতিরে যা যা করার হয় করব, কিন্তু এখনো পর্যন্ত যা সময়সীমা তোমরা দিয়েছো বা তোমাদের আলোচনা হয়েছে তা কোনোভাবে ক্রস করে গিয়েছে, যে কারণে যেন তোমাদের ফের চিঠি দিতে হলো। না, এই চিঠিটা সময়সীমা ক্রস করার জন্য নয়। এই চিঠিটা হচ্ছে যে ডাইরেক্টিভ গুলো অলরেডি আসার প্রয়োজন ছিল, এই ডাইরেক্টিভ গুলো এখন অব্দি আসেনি, সেই জায়গা থেকে আজকে এই মেলটা। দ্বিতীয়ত আপনি যে জায়গাটা জানতে চাইলে যে মিথ্যাচারের প্রশ্ন, আমরা যেটা মনে করি সেফটি সিকিউরিটির প্রশ্নে যদি রাজ্য প্রশাসন সদর্থক হয় তাহলে তার এই জায়গায় মানে চিফ সেক্রেটারি স্যারের সাথে মিটিং এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যে আমাদের শরীর মিটিং হয়েছিল সেখানে এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। সেই জায়গা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে সদর্থক ভূমিকা তথা তাদের দিক থেকে জানানো হয়েছে। তাহলে আমরা মনে করি যে এই জায়গাটা তারা তো রাখবেন, এই জায়গাটা থেকে আজকের
বাকিগুলো নিয়ে ডাইরেক্টিভ এবং কলেজের যে বাস্তবায়িত করার যে প্রশ্ন সেদিকে আমাদের নজর আছে। আমরা এই জায়গাগুলো নিয়ে ডকুমেন্টস রেডি করছি, যথাসময়ে আমাদের যা জানান। তাহলে তোমরা রিপ্লাইয়ের অপেক্ষা করবে? বেশ, ধন্যবাদ জানাই তোমাকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক এবং তিনি আমাদের সঙ্গে ছিলেন অনিকেত মাহাতো। আমি ফের একবার প্রজ্ঞা তোমার কাছে ফিরবো। প্রজ্ঞা, উপস্থিত চিকিৎসকেরা কিছু বলছিলেন। দেখো, আজকে সকালে আবারও একটা মেল পাঠানো হয়েছে এবং বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা আবারও মেল করতে বাধ্য হয়েছেন। কেন আবারও মেল করতে বাধ্য হলেন? এবং আপনাদের মেলে স্পষ্ট লেখা আছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও এই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমরা যে কাজে ফিরতে ভয় পাচ্ছি সেটার যে মেইন কারণ যে সিকিউরিটি ইস্যুস আর এই থ্রেট কালচার, এই দুটোই পয়েন্ট যেটা আমাদের 5 দফা ডিমান্ডের মধ্যে 4 আর 5 ছিল। এই বারেবার যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে হ্যাঁ আমরা 14 দিন কি 7 দিনের মধ্যে আমরা এই ব্যবস্থাগুলো করে দেবো, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো, ওয়াশরুম করে দেবো, এই আলাদা সিকিউরিটি গার্ড দেবো, কিন্তু অ্যাকচুয়ালি না, যদি বাস্তবে আমরা আসি 40%ও হয়েছে কিনা ডাউট আছে। এরকম অবস্থায় আমরা যখন সাধারণ মানুষের কথা ভেবে আমরা এসেন্সিয়াল সার্ভিসে ফিরেছি, যে এমার্জেন্সি বা এই ফ্লাড রিলেটেড যা যা সার্ভিস দরকার সেই কাজে যখন ফিরেছি, বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে তারা এখনো পর্যন্ত নিজেদেরকে সুরক্ষিত বা নিরাপদ বলে মনে করছেন না, যে কারণে যেন ফের চিঠি পাঠাতে হলে এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয় অবশ্যই নজর রাখবো। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের।